বিশ্বের নাম্বার 1 শীর্ষ ধনী এলন মাস্ক জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকায় ১৯৭১ সালে। ছোটবেলা থেকেই কম্পিউটার ও প্রযুক্তিতে বেশ আগ্রহ ছিল। মাত্র ১-২ বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করেছিলেন, যা বিক্রি করেছেন একটি কম্পিউটার ম্যাগাজিনে। তার পড়াশোনার জন্য কানাডায় চলে আসা হয়। কুইন্স ইউনিভার্সিটি থেকে শুরু, পরে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ইকোনমিক্স ও ফিজিক্স বিভাগে স্নাতকতা লাভ করেন। তারপর স্ট্যানফোর্ড লেফেড শুরু করেন, কিন্তু খুব দ্রুতই ছেড়ে দেন, কারণ অনুভব করেন যে ইন্টারনেট দ্রুত বড় হতে চলেছে এবং প্রযুক্তিতে কাজ করার সুযোগ তুলনামূলক বেশি। ১৯৯৫ সালে এলন ও তার ভাই কিম্বাও মিলেই একটি কোম্পানি কিয়েপ2 গড়ে তোলেন, যা সংবাদপত্রগুলোর জন্য অনলাইন সিটি গাইড এবং ব্যবসায়ের ডিরেক্টরি সিস্টেম তৈরি করত। পরবর্তীতে ১৯৯৯ সালে জেপ2 বিক্রি হয় এবং সেই আয় থেকেই তিনি তার পরবর্তী উদ্যোগগুলোর জন্য পুঁজি সংগ্রহ করতে পারেন। তারপরে তিনি শুরু করেন খাম নামে একটি অনলাইন ব্যাংকিং পরিষেবা, যা পরে কনফিনিটি নামক আরেকটি প্রতিষ্ঠান সঙ্গে মিলিয়ে পেপ্যাল হিসেবে পরিচিতি পায়। পেপ্যালকে এবেই কিনে নেয় এবং এলনজন পেয়েছিলেন উল্লেখযোগ্য শেয়ার, যা থেকে তিনি ভালো অর্থ পান। এই টাকা তিনি বিনিয়োগ করেন স্পেসএক্স, টেসলা, সোলারসিটির মতো উচ্চ ঝুঁকি ও প্রযুক্তি ভিত্তিক কোম্পানিতে। স্পেসএক্স এর উদ্দেশ্য ছিল মহাকাশ যাত্রাকে সস্তা করা, এবং টেসলা ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা ছিল পরিবেশের দিকে একটি বড় পরিবর্তন আনার। এই সব উদ্যোগ ধাপে ধাপে কাজ করেছে, প্রযুক্তিগত বাধা ও ব্যবসায়িক ঝামেলার মধ্য দিয়ে গিয়েও। তার এই ঝুঁকি নেওয়া, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি ও রিস্ক ম্যানেজমেন্টের মিল এবং সময়নিষ্ঠ বাজার পরিবর্তন ধরতে পারার ক্ষমতা, সব মিলিয়ে এলন মাস্ক আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তার সম্পদের একটা বড় অংশ আসে টেসলা ও স্পেসএক্সের শেয়ার